নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই বোলপুরের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ প্রথমে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ, তারপর ঘরে পেট্রোল ঢেলে আগুন। বোলপুরে আগুনের ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই ভাসুরের ঘরে আগুন দেয় ভাইয়ের বউ। পুলিশের দাবি, জেরায় প্রতিশোধের কথা স্বীকার করেছেন ধৃত স্মৃতি বিবি। তার প্রেমিক হাতুড়ে ডাক্তার শেখ চন্দনকেও গ্রেফতার করেছে পুলিশ। বন্ধ ঘরে আগুন, মা বাবা এবং 4 বছরের শিশু সন্তানের মৃত্যু। বীরভূমের বোলপুরের ঘটনায় জোর শোরগোল। পুলিশের দাবি পরিকল্পিত খুন। প্রথমে জানলা দিয়ে ঘরে ক্লোরোফর্ম স্প্রে করা হয়। ঘরে থাকা 3 জন বেহুশ হতেই ঢালা হয় পেট্রোল, তারপর আগুন। কয়েক মিনিটে ঝলসে যায় মা বাবা এবং 4 বছরের শিশু সন্তান। দুজনের মধ্যে মিলিত কনস্পিরেসি থেকে সেদিন রাত্রে এরা অ্যাক্সিলেটর হিসেবে পেট্রোল নিয়ে যায়, ক্লোরোফর্ম এরা প্রকিউর করে। নৃশংস খুন। নিহত আব্দুল আলিম, তার স্ত্রী এবং 4 বছরের ছেলে। শুরু থেকেই এই ঘটনার পিছনে উঠে আসে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং প্রতিশোধের তত্ত্ব। তদন্তে নেমে আব্দুলের ভাইয়ের বউ স্মৃতি বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার প্রেমিক শেখ চন্দনকেও গ্রেপ্তার করা হয়। অভিযোগ, এদের সম্পর্কের বিরুদ্ধে সরব হন আব্দুল। তা নিয়ে বাড়িতে অশান্তিও হয়। পুলিশের দাবি, তাই সপরিবারে আব্দুলকে খুনের ছক করে স্মৃতি বিবি এবং শেখ চন্দন। নাজনীন নাহার এলিয়াস সিটি ডিসিজ যিনি আছেন, তার ভাইয়ের ওয়াইফ আজকে অ্যারেস্ট হয়েছেন পাশের গ্রামের শফিকুল ইসলাম এলিয়াস চন্দন। দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, এদের কাছে আমরা কনফেশন পেয়েছি। পুরো ঘটনাটা এই দুজন মিলেই ঘটিয়েছে। পুলিশের দাবি, জেরায় খুনের নিখুঁত পরিকল্পনার কথা স্বীকার করেছে স্মৃতি। প্রেমিক চন্দনের সঙ্গে মিলে সব উপকরণ আগেই জোগাড় করে রাখে। সেসব নিয়ে বৃহস্পতিবার রাতে আব্দুল শেখের ঘরের পাশে যায় তারা। ঘরে তখন আব্দুল আলিম, তার স্ত্রী এবং 4 বছরের ছেলে। সবাই ঘুমোচ্ছে। তাদের অচৈতন্য করতে প্রথমে জানলা দিয়ে ক্লোরোফর্ম স্প্রে করে দুজনে। 3 জনের ঘুম গভীর হয়েছে বুঝেই জানলা দিয়ে ঘরে পেট্রোল ঢালা হয়। প্রথমে স্মৃতি বিবি পেট্রোল ঢালার চেষ্টা করে, কিন্তু শর্ট হাইটের জন্য তার সমস্যা হয়। তখন পেট্রোলের বালতি হাতে নেয় স্মৃতির প্রেমিক শেখ চন্দন। ঘরে পেট্রোল ঢেলেই আগুন লাগিয়ে দেয়। বালতির মধ্যে করে পেট্রোলটা জারিকেন থেকে বালতিতে নেয়, কারণ জারিকেন দিয়ে জানলা দিয়ে ঢালাটা ডিফিকাল্ট ছিল। যখন ওটাকে স্পার্ক করা হয়ে যায়, তখন ওই স্পার্কটা ওই জানলায় যে ছিটেটা পড়েছে তাই ছিটে থেকে ওর গায়ে এসে যায়। ওর কানের কাছেও আমরা ইঞ্জুরি পেয়েছি। ওর ইঞ্জুরিটা ও কনফেস করেছে যে ওখান থেকে ইঞ্জুরি হয়েছে, বার্ন ইঞ্জুরি। রবিবার ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। 3 ঘন্টার বেশি সময় ধরে নমুনা সংগ্রহ করে। স্যাম্পল কালেক্ট হয়েছে, ল্যাবরেটরিতে এক্সামিনেশন না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে, সেটা ল্যাবরেটরিতে জমা হোক। তারপরে বৃহস্পতিবার রাতে ঘরে আগুন। শুক্রবারই মা ছেলের মৃত্যু হয়। শনিবার মারা যান আব্দুল আলিম। শনিবার আটক করা হয় স্মৃতি বিবিকে। রবিবার গ্রেপ্তার। ঘটনার পর থেকে শেখ চন্দনের খোঁজ মিলছিল না। রবিবার মুর্শিদাবাদের নবগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। একদিকে বোলপুর, যেখানে পরকীয়া জেনে ফেলায় খুন, অন্যদিকে ভাঙড়, সেখানে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা। ফের গণপিটুনিতে মৃত্যু, চোর সন্দেহে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ। এবং শুধু তাই নয়, ভাঙড় বাজার এলাকায় দেহ পড়ে রইল ঘন্টা 2, কিন্তু পুলিশে খবর দিল পুলিশ এসে পৌঁছয়নি। ভাঙড় বাজার এলাকায় এক ব্যক্তিকে বেধড়ক মার দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকে বলে অভিযোগ। ভাঙড়ের ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে 5 জনকে। আর পাশের যে দোকান, সেই দোকানে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কতদিন একভাবে চুরি যাচ্ছে, নাইট গার্ডরা চলে যায়, তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়, নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে। তা আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। এবার সব হাতে না, এবার এরা সব ফলো রেখেছে, কে আসে না আসে। এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে। ধরে আঁটিয়ে রাখা ছিল। পাবলিক সবাই এসে চটচপট মারতে। তারপরে আমরা দেখছি যে ও মানে এরকম ওইভাবে করেছে। আমরা মনে করি এত পাতা করে এরকম অ্যাক্টিং করে শুয়ে আছে। তারপর আমরা নোকটোক টিপে দেখছি, ও আমরা মনে করছি অজ্ঞান হেরেছে। নোকটোক টিপে দেখছি যে ও ওঠে না। আমাদের বাজারে 5খানা নাইট গার্ড আছে, নৈশ প্রহরীর কাজ করে তারা। ব্যবসায়ী সমিতি থেকে তাদেরকে রাখা হয়েছে, কিন্তু তাদের কাছে যতটুকু শুনেছি যে রাত্রিবেলা এরকম ধরনের ঘটনা ঘটেনি।
বা রাত্রিবেলা ওরা কাউকে দেখেনি, কোনো লাশও দেখেনি, কোনো জীবিত মানুষকেও দেখেনি। তার পরবর্তীতে আমরা শুনছি যে যাকে পাওয়া গেছে লাশ, যে লাশটা উদ্ধার হয়েছে তার বাড়ির লোকজন তাকে নিয়ে চলে গেছে। এখন কিভাবে ঘটনাটা ঘটেছে, কারা ঘটিয়েছে এই ঘটনাটা আমরা এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। পানীয় জল সাধারণ মানুষের একটা বড় সমস্যা। কোথাও পানীয় জল পাচ্ছেন মানুষ, আবার কোথাও পানীয় জলের আশায় মানুষ। কেশপুরে কথা রাখলো পঞ্চায়েত সমিতি। অন্যদিকে কাপাসটিকরিতে মিটল দীর্ঘদিনের জল সমস্যা, আর অন্যদিকে জলকষ্ট মেটার অপেক্ষায় দিন গুনছে হিঙ্গলগঞ্জের কুমিরমারি। কোথাও কথা রাখলো প্রশাসন, মিটল দীর্ঘদিনের জলকষ্ট। আবার কোথাও এখনো জলকষ্ট মেটার অপেক্ষা। দুই জেলায় দুই ছবি। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের কাপাসটিকরি গ্রাম। এই গ্রামে পানীয় জলের সমস্যা নাকি দীর্ঘদিনের। এলাকায় বেশ কয়েকটি নলকূপ দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল। অগত্যা নদীর জলই ভরসা ছিল এলাকাবাসী। লোকসভা ভোটের আগে বিক্ষোভও দেখান এলাকাবাসী। তখন নাকি জল সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দেয় কেশপুর পঞ্চায়েত সমিতি। এবার ভোটের পর প্রতিশ্রুতি পালন। পঞ্চায়েত সমিতির উদ্যোগে গ্রামে বসানো হয়েছে 3টি নলকূপ। এতে দীর্ঘদিনের জল সমস্যা অনেকটাই মেটায় খুশি স্থানীয়রা। আমাদের জলের সমস্যা খুবই ছিল, নদী থেকে জল খাচ্ছিলাম, তো তারপরে প্রতিবাদ করলাম ওই হাতায় এই পঞ্চায়েত সমিতি, তা জানাতে তারা অবশ্যই দেখলো, কলের ব্যবস্থা, জলের ব্যবস্থাটা করে দিয়েছে, এখন ভালো। মেয়েরা এসে ছেলেরা সব জলের জন্য কষ্ট পাচ্ছিলাম বলে এখন পঞ্চায়েত সমিতিকে জানাতে তারা 5 দিনের মধ্যে কলটা বাগিয়ে দিয়েছে। পঞ্চায়েত সমিতি কথা রাখায় কেশপুরে তো মিটল জলকষ্ট, কিন্তু এখনো জলকষ্টে জেরবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের কুমিরমারি এলাকা। পানীয় জল আনতে রোজ পেরোতে হয় নদী, যেতে হয় দূরের গ্রামে। স্থানীয়দের দাবি, গ্রামের কলগুলি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। বাধ্য হয়ে পানীয় জল আনতে নদী পেরিয়ে যেতে হয় অন্য গ্রামে। জল পাচ্ছি না, আমাদের এখানে মেম্বারকে জানিয়েছি অনেক দিন ধরে, অনেক আসছে, অনেকে বলছে হ্যাঁ দেবো দেবো বলে দিচ্ছে না। আমরা আজকে 5-6 বছর ধরে আজকে জল পাচ্ছি না। আমরা সায়রাপাড় থেকে আমরা জল নিয়ে আসি, এখান থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে আমাদের জল আনতে হয়, নোনা জল আমাদের চান করতে হয়। আমফানের সময় বাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়েছিল এলাকার পুকুরগুলিতে, ফলে সেই জল পানের অযোগ্য হয়ে যায়। এখন সেই জলেই অন্যান্য কাজ করলেও পানীয় জলের জন্য যেতে হয় দূরের গ্রামেই। দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাইছেন স্থানীয়রা। আমাদের কল নেই, ট্যাব আছে, জল নেই, নোনা জল ব্যবহার করতে হচ্ছে। আমাদের নদীর ওই পার থেকে জল আনতে হয়। প্রশাসনকে জানিয়েছেন? জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা করেনি। এলাকাবাসীদের দাবি, জল কষ্ট অনেক দিনের, কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রধান নাকি কিছুই জানতেন না। এখন সমস্যা মেটানোর আশ্বাস দিচ্ছেন তৃণমূলের সেই পঞ্চায়েত প্রধান। জল নিয়ে সমস্যা হচ্ছে, আপনাদের কাছে শুনলাম, তাড়াতাড়ি এটা সমাধান হয় তার ব্যবস্থা করুন। কবে মিটবে জল কষ্ট? আর কতদিন খাবার জলের জন্য রোজ নদী পেরিয়ে যেতে হবে? আর কতদিন অপেক্ষা করতে হবে? জানতে চায় হিঙ্গলগঞ্জের কুমিরমারি। নিউজ 18 বাংলা। এবার 2 জেলার ছবি দেখাবো। প্রথমে একটা ছবি দেখাই, টিনের বেড়া দিয়ে জলাশয় দখল করা হচ্ছে, সরকারি জলাশয়, আর সেই জলাশয় ভরাট করার চেষ্টা। ধূপগুড়িতে অভিযোগের আঙুল তৃণমূল কাউন্সিলরের দিকে, তিনি মানতে নারাজ। অন্যদিকে পানিহাটিতে সেখানে আবার 12 কাঠার পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ। পুকুর বাঁচাতে সরব স্থানীয়রা। এশিয়ান হাইওয়ের পাশে পূর্ত দপ্তরের পুকুর। জলপাইগুড়ির ধূপগুড়িতে এই পুকুর দখলের অভিযোগ। শুধু তাই নয়, সেই পুকুর ভরাটের কাজও শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সরকারি জায়গা দখল করে পুকুর ভরাট করছেন। অভিযোগ, সুকৌশলে চলছে পুকুর ভরাট। প্রথমে পুকুরের পাড়ে আবর্জনা ফেলা হচ্ছে, এভাবে ধাপে ধাপে সরকারি জলাশয় ভরাট হচ্ছে। আর এই বেআইনি কাজ আড়াল করতে টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুকুর।
15 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ছিল আগে, বিকাশ হ্যাঁ বিকাশ নাম। হ্যাঁ, তো উনি কি এই জায়গাটা মানে টিনের বেড়া দিয়েছে? হ্যাঁ তো সরকারি জায়গার পিছনে অংশটা তার, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সামনে তো জলাশয় রয়েছে, এটা তো সরকারি জায়গা। এটা তো পিডব্লিউডি দেখবি এখন। তা এইভাবে কি দখল করতে পারে? এইভাবে তো দখল করতে পারে না। তো বলছি সামনে টিনের বেড়াটা কে দিয়েছে, আপনারা নাকি না বিকাশ তৃণমূল প্রাক্তন কাউন্সিলর দিয়েছে? তো সামনের এই অংশটা কি পিডব্লিউডি? তো পিডব্লিউডি। সরকারি জলাশয় দখল করে ভরাটের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল নেতা বিকাশ সরকার। এ নিয়ে সরব বিরোধীরা। পুলিশ প্রশাসন থেকে শুরু করে শুধু প্রাক্তন কাউন্সিলর না, বর্তমান যারা পুরো বোর্ডে আছে তারা শুদ্ধ বেদখল করে দিচ্ছে সমস্ত জায়গা, পুকুর ভরাট করছে, তাই সেখানে কোনো হেলদোল নেই। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তার পাল্টা দাবি, তিনি সরকারি সম্পত্তি বাঁচানোর চেষ্টা করছেন। আমি দিয়েছি, উদ্দেশ্যটা দখল করা না, অন্য কেউ যদি দখল করে সেটাকে মানে সেফগার্ড দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। ওই গোডাউনের পাশের ওই অপোজিটের জলটাকে নিষ্কাশন করার জন্যই সম্ভবত ওখানে ওই হিম পাইপ বসানো হয়েছে। বাস্তব কি ঘটনা এখন পরিস্থিতি না দেখলে তো বোঝা যাবে না। যদি সরকারি জায়গা হয়, যেই পার্টি করুক না কেন, সেখানে যদি কেউ এরকম করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। উত্তর 24 পরগনার পানিহাটিতেও পুকুর ভরাটের অভিযোগ। এখানকার রামচাঁদ ঘাট রোডে প্রায় 12 কাঠার পুকুর ভরাট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। 100 বছরের পুরনো পুকুর বাঁচানোর দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিগত আমি 50 বছরের উপরে দেখছি এটা 12 কাঠার উপরে পুকুর ছিল। আমাদের মূলত অভিযোগ হচ্ছে ল্যান্ডলর্ড, ওনারা অনেক দিন থেকে এটা চেষ্টা করছিল, তারপর সাম্প্রতিক কিছু ব্রোকারি বলতে হবে, তাদের মাধ্যমে এটা ভরানোর চেষ্টা করছে। আমার 10 কাঠা পুকুর 10 কাঠাই আছে, ওটা কমিশনার ঘিরে দিয়েছে। জলা জায়গা ভরার তো ব্যাপার নেই, আর 10 কাঠা রেখে দিয়েছি, ঘাটপাট করে দিয়েছে, ঘিরে দিয়েছে, বাঁধিয়ে দিয়েছে 10 কাঠা রেখে, বা সাইড গুলো যেটা আছে ওইটা একটু ময়লা ফেলে ভরাট করে। মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা পুকুর ভরাট করতে দেবো না, কোনো জলাশয় ভরাট করতে দেবো না। সে যেই হোক তাকে কিন্তু পুকুর ভরাট যে যতটুকু ভরাট করেছে তাকে করে দিতে হবে। রকি চৌধুরী এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। একদিকে দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির ঘাটতি, উত্তরবঙ্গে তখন লাগাতার বৃষ্টি। দেখতে পাচ্ছেন উত্তর সিকিমের ছবি, বিপর্যস্ত উত্তর সিকিম, কালিম্পং, তিস্তা বাজার রোড জলের তলায়, আর নতুন করে ধস সেবকে। এটা দার্জিলিং এর রক গার্ডেন, পর্যটকদের কাছে চুম্বক। সেটাই এখন হয়ে উঠছে ভয়ঙ্কর, কারণ গত কয়েকদিন দার্জিলিং এ দফায় দফায় বৃষ্টি, জল বাড়ছে পাহাড়ি ঝর্ণায়। একই অবস্থা গঙ্গামায়া পার্কের। তাই এই দুই পার্ক আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ। সিকিম এবং কালিম্পং এর টানা বৃষ্টি, জল বাড়ছে তিস্তায়। রবিবার সকালে জলের নিচে চলে যায় তিস্তা বাজারের রাস্তা, যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা বাড়তে জল আস্তে আস্তে নেমে যায়, ধীর গতিতে ফের গাড়ি চলাচল শুরু হয়। কালিম্পংয়ের পেডং এবং ঋষিখোলার একাধিক জায়গায় ধস নামে। এতে পূর্ব সিকিমের রেনক এবং কালিম্পংয়ের মধ্যে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ধস নামে সেবকেও, এতে 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে রাস্তা পরিষ্কার করা হয়, তারপর ধীর গতিতে গাড়ি চলাচল শুরু করে। উত্তর সিকিমের লিংডং এবং লোয়ার জঙ্গুর সংযোগকারী রাস্তাতেও নতুন করে ধস নামে, আটকে যায় গাড়ি। উত্তর সিকিমে ভয়ঙ্কর তিস্তা, ভেসে যায় রাস্তা, আর্থমুভার। টানা বৃষ্টিতে সম্প্রতি লাচেন এবং থাঙ্গুর মাঝে সংযোগকারী রাস্তার ক্ষতি হয়, সেই রাস্তায় সারানোর কাজ চলছিল। টানা বৃষ্টিতে ভাসছে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা। অনেক বাড়িতেই ঢুকেছে জল, ঘর ছেড়ে কেউ আশ্রয় নেন ত্রাণ শিবিরে, কেউ আবার রাত কাটান রাস্তায়। আমাদের ঘোড়া জল ঢুকেছে, ঠিক আছে, পুরো একদম গলা অবধি জল, রাস্তা এইভাবে টোটোর মধ্যে কাটাতে লাগবে। নিউজ 18 বাংলা।
উত্তরবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি আর লাগাতার বৃষ্টিতে একাধিক নদীর জল বাড়ছে, যার ফলে যে ছবি আপনারা দেখছেন একাধিক গ্রাম জলের তলায় চলে গিয়েছে এবং একাধিক বাড়িও জলে তলিয়ে গিয়েছে। রায়ডাক নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকেছে জল, ভাসছে একের পর এক বাড়ি। এ ছবি কোচবিহারের তুফানগঞ্জের। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারকোদালি 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত পাশ দিয়ে বয়ে গিয়েছে রায়ডাক। টানা বৃষ্টিতে নদী ফুঁসছে, জলের স্রোতে ভেঙেছে বাঁধ, ভাসছে গ্রাম। প্রায় 300 বাড়ি জলমগ্ন, অনেকেই উঠেছেন ত্রাণ শিবিরে। সব বাড়িতে জল, বেশিটাই মানুষ বাড়ি ছাড়া। 4-5 বছর থেকে জানা হচ্ছে, আসি সান্ত্বনা দেয়, এইরকম অবস্থা। কাজ করলে তো আমার এই অবস্থা দাঁড়াতো না। আগে তো খাওয়া তাও মুড়ি ছুড়ি চিড়ে দিত, এখন তো সেটাও নাই। কোচবিহারেরই দিনহাটার গীতালদহ, এখানেও ধরলা নদী ফুঁসছে, একের পর এক গ্রামে ঢুকেছে জল, ভাঙছে পাড়। ইতিমধ্যে তলিয়ে গিয়েছে প্রায় 15টি বাড়ি। স্থানীয়দের দাবি, নতুন করে 6টি বাড়ি তলিয়ে গিয়েছে। বাসিন্দাদের নৌকায় চাপিয়ে উঁচু এলাকায় সরানো হয়েছে। প্রায় 100টি পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। এই এলাকায় প্রচুর বৃষ্টির ফলে কয়েকটি বাড়ি অলরেডি নদীগ্রোপে চলে গিয়েছে। সেই বাড়ি মোটামুটি সংখ্যা হলো 14-15টার মতো। এ পর্যন্ত কোনো প্রশাসন এই বাড়ির বা নদী ভাঙনের কাছে চলে আসেনি। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার, এখানে বাঁধ ভেঙে গ্রামে ঢুকেছে সীসামারা নদীর জল। চরম দুর্ভোগে 100-র বেশি পরিবার। এদিন এলাকায় যান আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। দেখে যায় আর করতে হবে, করতে লাগবে, এইরকম হয়ে যায়। আর ভোটের দিনে তো একেবারে সুবিধা অনেক চাচ্ছিল, করবো বলছিল, কিছুই করে নাই। রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে সংরক্ষিত এলাকায় এই নদীগুলোকে বাঁধ নির্মাণ বা জরুরি মেরামতির কাজ করলেও গোটা নদীর অসংরক্ষিত এলাকায় কাজ করা সম্ভব নয়। কেন্দ্রীয় প্রতিনিধি দল এই জায়গা ভিজিট করুক, এই দায়িত্ব কিন্তু নেওয়া দরকার। কেন্দ্র সরকার সব উন্নয়নের জন্য টাকা দেওয়ার জন্য রাজি আছে, আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে, মানুষের স্বার্থে কাজ করতে হবে। কেন্দ্র সরকার কাছে প্রচুর টাকা আছে, শুধু আপনাদের সদিচ্ছা চাই কাজ করার জন্য। এই আলিপুরদুয়ারে নোনাই নদীর বাঁধ নিয়ে বাড়ছে ভয়। ইতিমধ্যে 34 প্লট এলাকায় নদী বাঁধের বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে। জলপাইগুড়িতেও দফায় দফায় বৃষ্টি, বাড়ছে করলা নদীর জল। এতে জলপাইগুড়ি শহরের দিনবাজারে জল জমে যায়। মুর্শিদাবাদে গঙ্গার জল বাড়ছে, এতে ভয় বাড়ছে শামশেরগঞ্জ ব্লকের মহেশতলা, প্রতাপগঞ্জ সহ নদী পাড়ের আরও বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের। কারণ গত কয়েক বছর এখানে ভয়ঙ্কর ভাঙন হয়েছে, তলিয়ে গিয়েছে জমি বাড়ি। নতুন করে ভাঙন এড়াতে বালির বস্তা ফেলেছে প্রশাসন। কিন্তু নদীর জলস্তর নামার পর কি হবে? আবারও ভাঙন শুরু হবে না তো? চিন্তা বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। নিউজ 18 বাংলা। এবার আপনাদের দেখাবো পুরুলিয়ার সুরুলিয়া ব্রিজের ছবিটা। দেখুন, খালের উপর কংক্রিটের ব্রিজ, কিন্তু এই সেতুর অবস্থা খারাপ, কোথাও খানাখন্দ, কোথাও পিলারে ফাটল। আর এইভাবেই প্রতিদিন ঝুঁকির যাতায়াত, কারণ দীর্ঘদিন সংস্কার হয় না, তাই যাতায়াতে পদে পদে বিপদ। ব্রিজের উপর পিচের রাস্তা, এই রাস্তায় জায়গায় জায়গায় গর্ত, পিলারে ফাটল। বেহাল ব্রিজে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলে যাতায়াত। অবস্থা খুবই খারাপ। ভয় মানে এনি টাইম বলছে, কখন যেটার কি ঘটনা ঘটে যাবে কেউ বলতে পারে না। পুরুলিয়া 2 নম্বর ব্লকের সুরুলিয়া, গা ঘেঁষে গিয়েছে খাল, নাম যমুনা জোড়। খালের অন্যদিকে ডুবকি নডিহা, মাঝে কংক্রিটের ব্রিজ। সরকারি অফিস, স্কুল, কলেজ, বাজার সবই সুরুলিয়ার দিকে। সুরুলিয়ার কাছেই পুরুলিয়া শহর, তাই ডুবকি নডিহা সহ আশপাশের প্রায় 20 গ্রামের বাসিন্দাদের প্রতিদিন খাল পেরোতে হয়। এই খাল পারাপারের বড় ভরসা কংক্রিটের ব্রিজ। এখান দিয়ে ছোট বড় পণ্যবাহী গাড়িও চলে। দীর্ঘদিন সংস্কারের অভাবে এই ব্রিজই এখন বেহাল। ব্রিজের রাস্তা জায়গায় জায়গায় ভাঙা, বৃষ্টি হলে সেখানে জল জমে, এতে আরো বিপদ। ব্রিজের দেওয়াল জরাজীর্ণ। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে একাধিকবার পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, এমনকি জেলা পরিষদে জানিয়েও কোনো কাজ হয়নি।
আজ কয়েক বছর ধরে ব্রিজটা এইভাবে পারাপার মানে কষ্টের উপরে পারাপার হয়। বর্ষাকালে ভয় লাগে প্রচণ্ড। এবার ধরুন ভারী যানবাহন এটা দিয়ে তো পারাপার হয়। অনেকগুলো গ্রাম, প্রায় 25-30টা গ্রামের লোক এটা নিয়ে সদর পুরুলিয়াতে আসা যাওয়া আমাদের হয়। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করি। এইভাবে টোটোতে এইভাবে যাওয়া আসা করতে গেলে প্রতিদিন মনে হয় যে পাল্টি খেয়ে যাবো, এই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এইভাবে পারাপার করি। ব্রিজের অবস্থা খারাপ আছে, ওটাকে যদি নতুন করে করা যায় তা ভালো হয়। তো আমরা ব্লক থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে ওটাকে একটা ভিজিট করে এস্টিমেট করে একটা এনকোয়ারি রিপোর্ট জেলাতে পাঠিয়েছি, জেলা পরিষদে পাঠিয়েছি। তো আমরা জেলা প্রশাসনের কাছে রিকোয়েস্ট করেছি যাতে এটা টেক আপ করা হয়। টেক আপ করলে আশা করি এই ব্রিজটা হবে। কবে সংস্কার হবে তার উত্তর সঠিক জানা নেই প্রশাসনের, তবে সাধারণ মানুষ এভাবেই পারাপার করছে দিনের পর দিন। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।